আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে এখানে আমি মসুরির ডাল দিয়ে পুঁই শাক রান্না করব। তা আমি পুঁই শাক ভাবছিলাম আপনাদের সাথে শেয়ার করব, তা ভাবলাম একটু শেয়ার করে নিই। তো পুঁই শাকটা আমি ধুয়ে কেটে নিয়েছি, আর এখান দিয়ে আমি ডাল ভিজিয়ে রেখেছিলাম আগে। তো ডালটা ধুয়ে আমি একটা কড়াইয়ের মধ্যে একটু পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। তা ডালটা এখন সিদ্ধ মানে বলক চলে আসছে। তো বলক চলে আসার পর আমি ফেনাগুলো ফেলে দিয়েছি। তো দিয়ে তারপরে এখন এদিকে আমি এই আদা রসুনের পেস্ট দিয়ে দিব। এই যে আমি এখন এই যে 1 চামচের থেকে একটু বেশি আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। তারপরে পেঁয়াজ কুচি দিলাম আর রসুন দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি আর রসুন একটু দিয়ে, আর এখানে মশলা দিব। হলুদ গুঁড়ো দিচ্ছি 1 চা চামচ, এতে একটু বেশি, যেহেতু শাকে একটু মশলা লাগে। তারপরে পুঁই শাক, তারপরে ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চামচ, আর লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চামচ, কারণ মশলাটা দিতে হয় এই শাকের মধ্যে। এমনিও শাকের যদি মাছ বা তরকারি রান্না করা একটু মশলাটা একটু দিতে হয় একটু বেশি করে। তা আমি আবার এখানে একটু তেল দিয়ে দিলাম, তেল দিয়ে ঢেকে দিব। এখন এদিকে ঢেকে একটু আবার স্বাদ মতো আবার লবণও দিয়ে দিয়েছি। লবণ দিয়ে এখন ঢেকে রাখবো। এটাকে ঢেকে রাখার পরে এখন উঠিয়ে নিব আবার। যে হয়ে গেছে, তো এখন আমার ডালটাও একটু হয়ে আসছে। এখন আমি এই পুঁই শাকটা এই যে ধুয়ে রেখেছিলাম পুঁই শাকগুলো দিয়ে দিচ্ছি। পুঁই শাকটা অনেক ভালো ছিল। তে আমি পুঁই শাকটা দিয়ে দিলাম। তো পুঁই শাক আমি অনেক দিন পরে রান্না করলাম, কারণ আমার পুঁই শাকে অনেক অ্যালার্জি। তা আমি অ্যালার্জির জন্য অনেক সবজি এখন খেতে পারি না। তা আমাকে অ্যালার্জি ধরে। তা আজকে অনেক দিন মানে অনেক মাস, প্রায় 6-7 মাস হবে আমি এর পুঁই শাক নিয়ে আসছি। এখানে আমি আবার একটু উঠিয়ে নাড়া দিলাম। তো দেখলাম ডাঁটাগুলো সিদ্ধ হয়েছে কিনা, দেখি না সিদ্ধ হয়নি, আরও হবে একটু। এখানে দিয়ে দিলাম। এখন এখানে উঠিয়ে নিয়েছি। ঢাকনাটা উঠিয়ে নেওয়ার পরে দেখি না এই সব সিদ্ধ হয়ে গেছে। তা আমি আবার একটু ঝোল রাখবো, কারণ এটা আবার শুকিয়ে গেলে আবার বেশি থকথকে হয়ে যাবে। তা আমি একটু ঝোল রেখেছি, ঠান্ডা হলে শুকিয়ে যাবে। তো এখানে আমি আরেকটা পাতিলে মধ্যে তেল দিয়ে দিলাম। তো তেলটা এই সাথে সাথে আমি 2টা শুকনো মরিচ দিয়ে দিলাম, 2টা শুকনো মরিচ আর জিরা দিয়ে দিচ্ছি। তো জিরা শুকনো মরিচের ফোড়নটা দিলে এত ভালো লাগে, গ্রানটাও অনেক সুন্দর। মরিচের যে গ্রানটা আসে, তারপরে জিরার গ্রানটা। তো জিরার ইয়াটা হয়ে গেল। তা আমি এখানে পেঁয়াজ কুচি আর রসুন কুচিটা দিয়ে দিচ্ছি। দিয়ে তারপরে এই বাদামি কালার হলে আমি ইয়েগুলো দিয়ে দিব। তো বাদামি কালার হয়ে গেছে। তা আমি এখন পুঁই শাকের বাগারটা দিয়ে দিব। তো পুঁই শাকটা আমি দিয়ে দিলাম এখানে। ডাল পুঁই শাকটা দেওয়ার পরে এখন একটা নাড়া দিয়ে দিব। নাড়া দিয়ে দিলাম, দিয়ে প্রায় হয়ে গেছে। তা আমি আবার একটু জিরার গুঁড়ো দিয়ে দিব। জিরা আমি নিজে গুঁড়ো করে রাখি। টালা জিরাটা আমি এখন এখানে দিয়ে দিচ্ছি। যে একটু দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমি এখন আমার প্রায় রান্নাটা হয়েই গেছে। এখন আমি খালি একটু ব্লক আসলে একটু হয়ে গেছে এখন। তা আমি এখান থেকে আবার করলা ভাজি করেছিলাম। তো করলা ভাজিতে দুপুরের এই পর্যন্ত খাওয়া হচ্ছে। তা আমি এখানে পুঁই শাকটা নিয়েছি, পুঁই শাকটা দিয়ে খাচ্ছি। তো আপনারা সবাই ভালো থাকবেন, সবাই আমাকে শেয়ার করে দিবেন আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে। সুন্দর সুন্দর যারা কমেন্ট করে তাদেরকে, ভাইয়াদেরকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।